জুনাইদ বাগদাদি ৩ নম্বর আল্লাহর আরেকজন ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় কুস্তিগীর। বাগদাদে এত বড় কুস্তিগীর আর কেউ নাই, উনার সাথে কেউ পারে না, এত বড় কুস্তিগীর। অসংখ্য অগণিত পুরস্কার বা জুনাইদ ঘরের ভিতরে জমা করেছে। ১ নম্বর পুরস্কার, কেউ ওনার সামনে কুস্তিতে টিকতে পারে না। চতুর্দিকে ওনার কুস্তির সুনাম, উনি বহুত বড় পাহলওয়ান। এই হলো জুনাইদ বাগদাদির প্রথম জীবনের পরিচয়। প্রথম জীবনের পরিচয় হলো তিনি বহুত বড় কুস্তিগীর। আল্লাহর ওলি কি জিনিস উনি জানেও না, বুঝেও না। ওলায়েত কাকে বলে জানে না। কেমনে তিনি এত বড় ওলি হলেন? ভাইরা বন্ধুরা, রাজ দরবারে একবার আয়োজন করা হলো কুস্তির। ওই আয়োজনের মধ্যে অনেক জায়গা থেকে অনেকজন আসলো। রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হবে যে জিতবে, স্বর্ণ পদক দেওয়া হবে যে জিতবে। জুনাইদ বাগদাদির সাথে কে লড়বে? কেউ তো সাহস করে না। একজন করে আয়, হেরে যায়। জুনাইদ বাগদাদির সাথে কেউ টিকতে পারে না। এক পর্যায়ে জুনাইদ বাগদাদি তিনি ওই স্বর্ণ পদকটা নিয়ে যাবেন। ওই মুহূর্তে একজন ভিক্ষুক, দুর্বল অসহায় একজন মানুষ ডাক দেয়া কই, জাহাপনা আমাকে একটু সুযোগ দেন, আমি জুনাইদ বাগদাদির সাথে লড়াই করব, আমি তার সাথে কুস্তি করব, আমি তার সাথে একটু খেলবো। মানুষজন সব হাঁ করে রইল, অবাক হয়ে গেল সবাই। বাদশা বলতেছে, একটু বুঝে শুনে বলো, যদি তুমি মারা যাও আমরা কিন্তু দায়ী না। তোমার শরীর কাঁপতেছে, তোমার চোখের সামনেই কত বড় বড় পাহলওয়ান জুনাইদ বাগদাদির কাছে পানি খেয়ে চলে গেল। তুমি কিনা তার সাথে কুস্তি করবা, তুমি কিনা তার সাথে লড়বা? কেমন করে বলতেছো? হুঁশ আসেনি। ওই বৃদ্ধ মানুষটা তখন বলতেছে, যা বনাও, ১০০ হুঁশ আছে, আমাকে একটু সুযোগ দেওয়া লাগবে, কারণ আপনার আইন এই কথা বলে না যে কোনো বৃদ্ধ মানুষ এই প্রতিযোগিতায় আসতে পারবে না, এমন কথা কিন্তু নাই। বলে হক কথা ঠিক, ওপেন রাখা হয়েছে, সবার জন্য আম করে দেওয়া হয়েছে। আমাকে আপনি বাধা দিতে পারেন না। কয় না, আমি তোমাকে বাধা দেব না, তবে তুমি কাগজে লিখে নাও, যদি তুমি মারা যাও আমরা কিন্তু কেউ দায়ী না। কয় কোনো সমস্যা নাই, আপনি কাগজ কলম আনেন। কাগজে লিখে দেওয়া হলো, আমার মৃত্যুর জন্য আমি দায়ী, আর কেউ দায়ী না, যদি এতে আমি মৃত্যুবরণ করি। ভাইরা বন্ধুরা, এরপরে যখন কুস্তি লাগবে জুনাইদ বাগদাদের কাছে আসলো। মানুষজন সবাই তাকায় রইল। কুস্তি লাগার আগে ওই বৃদ্ধ মানুষটা জুনাইদ বাগদাদির কাছে আসছে। এসে একটু ছোট্ট আওয়াজে কিছু কথা বলছে, যা কেউ বুঝে নাই। ছোট্ট আওয়াজে ডাক দেয়া বলছে, জুনাইদ, আমাকে তুমি চিনো না, চিনবার কথাও না, কিন্তু আমি তোমাকে চিনি। আমাকে চিনো না, চিনবার কথাও না রে জুনাইদ। তবে আমি আমার পরিচয় দেই, আগে শোনো। আমি নবী পরিবারের একজন সন্তান, আমি নবী পরিবারের সন্তান। আমার গায়ে নবী রক্ত রয়েছে। তুমি যেই নবীর পাগল, যেই নবীর আশিক, ওই নবীর বংশের লোক আমি। জুনাইদ, আমার পরিবারে আমার বিবি বাচ্চা আজকে 3 দিন যাবত উপবাস, ঘরে কোনো খানা নাই, আমি খানার কোনো ব্যবস্থা করতে পারি নাই রে জুনাইদ। শুনেছি আজকে কুস্তির প্রতিযোগিতা হবে, কুস্তির প্রতিযোগিতা, যে জিতবে তার স্বর্ণের মেডেল দেওয়া হবে। আজ যদি আমি এই কুস্তিতে জিতে যাই, তাহলে স্বর্ণ পদকটা আমি পেয়ে যাব, আর আমার ঘরে খাওয়ানোর ব্যবস্থা হবে। ছোট ছোট বাচ্চাগুলি এখনো চিৎকার করে কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। আসার সময় দুটা বাচ্চা আমার পা জড়ায়া ধরছে আর বলছে, বাবা আর পারি না, বাবা আর পারি না, আর সইতে পারি না, ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না।
এ জুনাইদ, নবী পরিবারের দিকে খেয়াল কইরা একটু একটা নবী পরিবারের কয়েকজন মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য তুমি কি তোমার জীবনের সমস্ত অর্জন বিসর্জন দিতে পারবা? নবীর খাতিরে তুমি কি পারবারে জুনাইদ? তোমার জীবনের অর্জন, তোমার জীবনের গৌরব, তোমার জীবনের কামাই সবকিছু আজকে কি তুমি কুরবানি দিতে পারবা নবীর জন্য? একটা নবী পরিবারের জন্য হাসি ফোটানোর নিয়তে তুমি কি পারবা? ছোট্ট দুইটা মাসুম বাচ্চার মুখে একটু হাসি ফোটানোর জন্য তুমি তোমার গৌরব আর অর্জনটাকে কুরবানি দিতে পারবা? একটু খেয়াল করে দেখো, যদি আজকে তুমি আমার কাছে ইচ্ছা করে হেরে যাও আর আমি যদি জিতে যাই, তাহলে স্বর্ণপদক পাবো, আমার ঘরে খানা উঠবে, আমার ছোট ছোট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণা তাদের কাটবে, তাদের মুখে হাসি ফুটবে। আমার গায়ে নবীর রক্ত, আমার সন্তানের গায়ে নবী পরিবারে একটু পারো কিনা? এই কথাটা জুনাইদ বাগদাদির কানে যখন আসলো, জুনাইদ চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কাঁদে আর কই, মালিক, এতদিন পর্যন্ত আমি যে কাজটার অপেক্ষায় ছিলাম বুঝি আজ আমি পেয়ে গেছি। এতদিন পর্যন্ত আমি দিলের ভিতরে যা আশা করে রাখছিলাম বুঝি আমার আশা পূরণ হতে যায় গো মালিক, আমার আশা বুঝি পূরণ হতে যায়। জুনাইদ চোখের পানিটা মুছে আর বলতেছে, তুমি কোনো টেনশন করো না, যেভাবে চাইছো এইভাবেই হবে, তুমি যেভাবে চাইছো এইভাবেই হবে। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি ওই বৃদ্ধ মানুষটার কাছে যাইয়া নিজের শক্তি দেখায়, কিন্তু বাস্তবে দেখায় যা ভিতরে করে না তা। বাহির থেকে মানুষজন দেখতেছে জুনাইদ দেখাইতেছে শক্তি, কিন্তু কিছু পারে না, বৃদ্ধ মানুষটারে ফালাইতে পারে না। কিন্তু জুনাইদ বাগদাদির যখন বৃদ্ধ মানুষটা একটা ঘুষি দেয়, উনি ধপাস করে মাটিতে পইরা যায়। ভাইরা বন্ধুরা, মানুষজন সবাই আসলো, বাদশা সহ সবাই আসলো, এই সবাই বৃদ্ধ মানুষটাকে তারা হাত উঁচু করে দিনিয়া পুরস্কারটা দিয়া দিল, বিজয়ী বানিয়ে দিল। ওই দিন আমার আল্লাহ স্বপ্ন যুগে জুনাইদ বাগদাদি স্বপ্নে দেখেন মরুর দুলাল রহমতের নবী, মায়ার নবী তার ঘরে হাজির হয়ে গেছেন। হাজির হয়ে আল্লাহর নবী নিজে দেখা দিয়া বলতেছেন, রে জুনাইদ, আজ থেকে তোমার পরিচয় কুস্তিগিরি না, আজ থেকে তোমার পরিচয় হলো তুমি জগতের বলি। শুধু তুমি বলি না, অলিদের বলি। আজকে তুমি আমার পরিবারের, আমি নবী পরিবারের একটা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা, আমি নবী পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তুমি তোমার জীবনের সব গৌরব কোরবানি দিয়া আমি নবীরে তুমি খুশি করে নিছো, রে জুনাইদ। আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমার জগতের অলিদের সরদার আল্লাহ বানাই দিছে, অলিদের সরদার বানাই দিছে। আমার বাইরের পর থেকে জুনাইদ বাগদাদি এতটা বিনয়ী, এতটা নম্র হয়ে গেছেন, কখনো তিনি কথা বুঝাইতেন না যে তিনি বহুত বড় কিছু হয়ে গেছেন। এজন্যই তো জুনাইদ বাগদাদি তিনি স্বপ্ন যুগে একদিন দেখতে পেলেন একজন মানুষ জাহান্নামী চেহারার জুনাইদ বাগদাদির সামনে আইসা কাঁদতেছে। তিনি বলতেছেন, কে গো তুমি, কি তোমার পরিচয়? লোকটা বলতেছে, হুজুর, আমি আপনার গ্রামেরই একজন মানুষ, আজ অনেকদিন হয় আমার মৃত্যু হয়েছে, গুনার কারণে কবরের ভিতরে আমি আযাব ভুগতেছি, আযাব, কঠিন থেকে কঠিন আযাবের মধ্যে আমি আছি। কিন্তু হুজুর জানেননি, আমার দুনিয়াতে কোনো আওলাদ নাই, আছে শুধু একটা মেয়ে। আমার ওই মেয়েটা আজও পর্যন্ত আমার জন্য আল্লাহর কাছে কিছু চায় নাই, দান সৎকার করে নাই, আমার কথা একবারের জন্য ইয়াদ করে নাই।
এ আল্লাহর গোলাম বা সন্তানরে দিন শিখায় যাও, নতুবা তোমার সন্তান মৃত্যুর পর তোমার কথা ইয়াদ করবে না, তোমার নাম নিবে না। হাত উঠে আল্লাহর কাছে বলবে না, মালিক আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমার আম্মারে মাফ করে দাও, এমন কথা বলবে না যদি দিন না শিখাও। যদি তুমি তারে কোরআন না শিখাও, কলেজে পড়াও কিন্তু শিশুকালে তারে মাদ্রাসায় পড়াও, ডাক্তার বানাও কিন্তু শিশুকালে মাদ্রাসায় পড়াও রে আল্লাহর গোলাম। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়া নেও, তাহলে ছেলেটা কলেজে গেল, ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলেও সে নামাজি হবে, দিনদার হবে। মার কথা বাবার কথা ইয়াদ করে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ আমার আব্বারে মাফ করো, আল্লাহ আমার আম্মারে মাফ করো। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে তোমার ছেলে ইয়াসিন মুখস্থ করবে, সূরা ওয়াকিয়া মুখস্থ করবে, জানাজার নামাজ পড়ানো শিখবে, বাবার জানাজা পড়াইতে পারবে, মার জানাজা পড়াইতে পারবে, সহি শুদ্ধ করে কোরআন তিলাওয়াত শিখবে। এ বাপ মার জিম্মাদারি আদায় করবে। আর যদি শিশুকালে তারে দিন না শিখাও, যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, বাপ মার জন্য ইয়াদ করবে না, বাপ মার কথা ইয়াদ করবে না, বরং ঝামেলা মনে করে বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। আজও পর্যন্ত কোন বৃদ্ধাশ্রমে আলেম হাফেজ মুফতি সাহেবের বাপ মা পাওয়া যায় না, পাওয়া গেলে গেছে বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার, বড় বড় প্রফেসরের বাপ মা। কারণ বাপ মার জন্য সন্তানের দোয়া যেমন কবুল, সন্তানের জন্য বাপ মার দোয়া তেমন কবুল। মনে রাখবেন, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে কবুল, সন্তানও যদি বাপ মার জন্য দোয়া করে এই দোয়াও আল্লাহর কাছে কবুল। এজন্য সন্তান জানাজার নামাজ পড়াবে, এটা আল্লাহর কাছে আগে কবুল হবে। সন্তান বাপ মার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে আগে কবুল হবে। আর আলেম ওলামা আইনা বাপ মার জন্য দোয়া করাই বা করাও ভালো কথা, কিন্তু মনে রাখো নিজের দোয়া আল্লাহর কাছে আগে কবুল হয়। আল্লাহ আমার আব্বারে মাফ করো, আল্লাহ আমার আম্মারে মাফ করো, আমার আব্বারে সুস্থ করে দাও, খতমে শিফা পড়াইবা। কিন্তু আজকে বড় দুঃখ, অনেক সন্তান আছে এমন আলেম ওলামা আইনা বাপ মার জন্য খতমে শিফা পড়ায়, কিন্তু নিজে বয় না, নিজে দোয়া পড়ে না, নিজে দোয়া শরীক হইতে চায় না, টাকা দিয়েই মনে করে বাপ মার জন্য দোয়া করায় নিতেছে। যত টাকাই দাও, যত পয়সাই দাও, অন্য মানুষ তোমার মার জন্য বাবার জন্য চোখের পানি জড়ায় কাঁদবে না রে যুবক। তুমি যদি মার জন্য হাত উঠাও, বাবার জন্য হাত উঠাও, এখানে টাকা পয়সা লাগে না, দিল থেকে তোমার কান্না বের হয়ে আসবে, যেই কান্নাটা আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জানাইছে, হুজুর আমার মেয়েটার একটু বইলেন। ঘুম থেকে ওঠার পর জুনাইদ বাগদানী তিনি ওই মেয়েটার সন্ধানে চললেন। মানুষকে জিজ্ঞেস করেন, মানুষেরা কয় হুজুর মেয়েটার চরিত্র খারাপ, ওর কাছে আপনি কেন যাবেন? তিনি বললেন, বলো কোথায় গেলে পাবো? কয় নদীর ঘাটে ও নিচে গেলেন। মেয়েটাকে পাইলেন, কয় ও মৌলবী তুমি আবার কি চাও? জুনাইদ বাগদাদী বুঝে গেলেন, মানুষেরা রিপোর্ট দিল মেয়েটার চরিত্র খারাপ, দুষ্ট, খারাপ। আল্লাহর ওলি বলেন, মারে আমি কোন উদ্দেশ্য নিয়ে আসি নাই, একটা খবর নিয়ে এসেছি। বলে কার খবর? খবর হলো তোমার বাবার। আমার বাবার আবার কিসের খবর? বাবা তো বহু আগেই মারা গেছে, কবরে চইলা গেছে, বাবার কিসের খবর? আল্লাহর ওলি বলতেছে, তোমার ওই মৃত বাবার খবর স্বপ্ন যুগে আমি আজ দেখেছি, কবরের মধ্যে সে ভীষণ আযাবে আছে রে মা। আল্লাহ নাকি জানাইছে, তুমি তার জন্য যদি কোনো সদকা করো, দান করো, অথবা তার জন্য হাত ধরে আল্লাহর কাছে কান্দো, আল্লাহ তার কবরে আযাব মাফ করে দিবে। এই সংবাদটা আমার কাছে দিয়েছে, আমি যেন তোমারে বুঝায় কই, তোমারে যেন সংবাদটা পৌঁছায় দেই। মারি বাবারে বাঁচানোর জন্য একটু আল্লাহর কাছে হাত উঠাও, আল্লাহর কাছে হাত উঠাও, একটু কান্না করো। গুনাহ করতে করতে মেয়েটার দিল শক্ত হয়েছে, দিল শক্ত হয়ে গেছে। এজন্য মৃত বাবার খবর শোনার পরেও দিল নরম হয় না। নবী বলেন, গুনাহ করতে করতে মানুষের দিল দাগ পরে পরে শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, তখন আর চোখ দিয়ে পানি আসে না।
জান্নাতের কথা, জাহান্নামের কথা, বাপ মার কথা, মৃত মানুষের কথা, নবীর কথা শোনার পরও কিছু মানুষ দেখবেন হাঁ করে তাকায় রয়েছে, শুনতেছে, কিন্তু অন্তরে নরম হয় না, চোখ দিয়া পানি আসে না। আলামতটা বেশি ভালো না রে ভাই, আলামতটা ভালো না। এই সমস্ত দিল, কঠিন দিলগুলা নরম করার জন্য আল্লাহ জাহান্নামে আগুন বানায় রাখছে। যে আগুনের ভিতরে ফালানোর পর জান্নাত জাহান্নামের সবগুলি দরজা জানান আল্লাহ বন্ধ করে দিবে। ডেগের ভিতরে দেখবেন গোশত দেওয়ার পর ডেগের ডেকচি, ডেগের ঢাকনা লাগায় দেয়। কেন? তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। বাইরের জন্য বলি যুবক, চোখটারে, দিলটারে নরম করো, চোখ দিয়ে পানি আনার ব্যবস্থা করো, নতুবা নসিব বড় খারাপ, নসিব বড় খারাপ। চোখ দিয়ে যদি পানি না আসে, আনার ব্যবস্থা করো। যাদের চোখে পানি আয় তাদের কাছে যাও। শেষ সাইতে মার কথা ইয়াদ করে, বাবার কথা ইয়াদ করে একটু কান্না করার চেষ্টা করো, আপ্রাণ চেষ্টা করো। আল্লাহওয়ালাদের সোহবতে যাও। যারা আল্লাহর ভয়ে কান্দে তাদের কাছে যাও, তাদের সোহবতে যাও। নতুবা দিল নরম হবে না, চোখ দিয়ে পানি আসবে না। পানি না আসা বহুত বড় খারাপ আলামত, বহুত বড় খারাপ আলামত। এটা আলামত হলো দিল শক্ত হয়ে গেছে, পাথরের মতো রক্ত, গুনার কারণে, গুনার কারণে। এজন্য বলি ভাইরা, মেয়েটা তো দিল শক্ত হয়ে গেছে, বাবার কথা শোনার পরও, বাবার কথা শোনার পরও তার দিল নরম হয় না। মেয়েটা তখন ডাক দিয়া বলতেছে, হুজুর নেন, আমি এক মুষ্টি পানি দিলাম আপনারে, আমার বাপের রুহের মাগফিরাতের জন্য, আমার বাপের মাগফিরাতের জন্য এক মুষ্টি পানি দিলাম। ঢিল মারলো আল্লাহর ওলির দিকে ঠাট্টা করে, মজাক কইরা। কারণ যারা গুনাহগার, যারা পাপিষ্ট, যারা ফাসেক, তারা আলেম ওলামার কদর কি বুঝবে? তাদের দিল শক্ত হয়ে গেছে গুনার কারণে। ওরা আলেমের কদর কি বুঝবে? আল্লাহওয়ালাদের কদর কি বুঝবে? আল্লাহওয়ালাদের কদর কি বুঝবে? আলেমের সাথে কেমন ব্যবহার করতে হবে এটাও কেমন করে বুঝবে? দিল যাদের শক্ত, গুনার কারণে আলেমের কদর ওরা বুঝে না, আলেমের কদর করতে জানেও না, কথাবার্তা কেমনে কইতে হবে তাও বুঝে না। এটা ফাসিক ফুজ্জারের আলামত, ফাসিক ফুজ্জারের আলামত। জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে, আল্লাহর ওলি সাথে সাথে একটু সরে গেলেন, পানিটা ওনার গায়ে লাগে নাই, পানিটা পড়ছে মাটিতে। বড় কষ্ট পাইলেন, দিলের ভিতরে বড় কষ্ট। হায় রে, সন্তান বুঝি এমনও হয়, যেই সন্তানের কারণে মা দিনকে রাত বানাইলো, বাবা রাতকে দিন বানাইলো। কত রাত বাবা না ঘুমায় কাটাইলো, কত ঈদে বাবা নিজের কাপড় না কেড়ে সন্তানকে কিনে দিল, সন্তানের আশা পূরণের জন্য, সন্তানের চাহিদা পূরণের জন্য। কত বৃষ্টিতে ভিজলো, কত রোদে পুরলো। ওই বাবা আজকে বিপদের, সন্তান একটু কেয়ার করে না। এমন বুঝি সন্তান হয়, এমন বুঝি সন্তান হয়। চলে গেলেন কষ্ট পায়া, তিনি রাতের বেলা ঘুমাইলেন। দেখেন জান্নাতি চেহারার একজন মানুষ ওনার সামনে এসে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বলেন, কে গো, কি তোমার পরিচয়? লোকটা কয়, হুজুর আপনি আমাকে চিনেন নাই, আমি গতকালকে ওই লোক, যেই লোক আপনার কাছে এসেছিলাম। হুজুর বলতেছে, কি ব্যাপার, গতকাল গেছিলা তুমি জাহান্নামী, আজকে তোমার চেহারা জান্নাতি চেহারা, এত সুন্দর, এত আলো, ঘটনা কি? কেন? তোমার মেয়ে তো তোমার জন্য কোনো উপকার করে নাই। বাবা তখন বলতেছে, হুজুর আমার মেয়েটাকে আপনি খবর দেওয়ার পরে আমার মেয়েটা ঢিল মারছে, আপনার দিকে একটু পানি ছিটা মারছে। এই পানিটা আপনার গায়ে লাগে না, এই পানিটা পড়ছে যে জায়গায়, ওখানে একটা পোকা দীর্ঘদিন পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে যে পানিটা পড়লো, পানিটা খাইয়া পোকার তৃষ্ণা নিবারণ হলো, জান বাঁচলো। পোকাটা আল্লাহর কাছে দোয়া করছে, মালিক যার উসিলায় পানি পাই আমার জান বাঁচলো, তুমি তারে মাফ কইরো। ওই পোকার দোয়ার উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিছে। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুকুইতু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে আমি নি তো খুদাওয়ান্দে ইয়াসারি।
तो खुदावंद ज़मीनी तो खुदावंद समाई, तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी, तू मुइज़्ज़ी तू मुज़िल्ली तू मलिकिल अर्शि बजाई। बरी आज खुरुदन ও খুফতন, বরি আজ তহমতে মরদন, বরি আজ বিম উমি দি, বরি আজ রঞ্জ বালাই। সুহা। তাহলে একটা উকার দোয়ার উসিলায় আল্লাহ বাবার কবর আযাব মাফ করে দিয়েছে। জুনায়েদ বাগদাদী এই কথা শুনছেন, আল্লাহ স্বপ্ন যুগে তার এই ঘটনা দেখাইছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে এবার বুজুর্গ ও জুনায়েদ বাগদাদী যে এত বড় ওলি হইলেন, এত বড় বুজুর্গ হইলেন, হ্যাঁ, আল্লাহ পাক তার প্রথম জীবনে কি ছিল, প্রথম জীবন ছিল কি, আর শেষ জীবনে করলেন কি? ক্যা না কর সিকতা হয় আই হিজাবে কিবরিয়া। এজন্য বলতেছি আমাদের নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আমরা হাইরে আমার বুঝি বাঁচার কোনো উপায় নাই, আমার বুঝি আল্লাহর ওলি হওয়ার কোনো পথ নাই, আমি আবার ওলি হইব যে গুনাহ করছি, যে অপরাধ করছি? না ভাই, এই ধরনের চিন্তা ভাবনা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা জীবনের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় আর এই কথাটা যদি এক পাল্লায় রাখা হয়, এই কথার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। কারণ এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের, আল্লাহ পাকের উপরে তার ভ্রান্ত গুমান, আল্লাহ পাকের ধারণা, আল্লাহর উপর তার ধারণাটা ভ্রান্ত, আল্লাহর উপর ধারণাটা ভুল, আল্লাহর উপরে তার চিন্তা চেতনা ভুল। এই কারণে আল্লাহ তার উপরে এতটা নারাজ হয়ে যায়। ভাইরা বন্ধুরা, যে পরিমাণে গুনাহ করি না কেন, এখনো সময় আছে তওবা করার, এখনো সময় আছে আল্লাহর ওলি হওয়ার। তওবা করা মাত্রই লোকটা জিরো থেকে হিরো হয়ে যায়। চোখে এক ফোঁটা পানি ফেলানো মাত্রই একটা মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। আল্লাহ মুহূর্তের ভিতরে তার পিছনে সব গুনাহ খাতাকে মুছে, তার আমল নামায় কোনো গুনার চিহ্ন পর্যন্ত না রেখে আল্লাহ তার ওলির খাতায় নাম লিখিয়ে দেয়।